সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম বেতন কাঠামো বা পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। প্রস্তাবিত এই বেতন কাঠামোর আনুষঙ্গিক কাজ চূড়ান্ত হলে তা শীঘ্রই অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। পরবর্তীতে মন্ত্রিসভার অনুমোদন মিললেই আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারির কাজ শুরু করা হবে বলে জানা গেছে। বুধবার ২৯ জুলাই সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই নতুন বেতন কাঠামোর অগ্রগতি সম্পর্কে আলোকপাত করেন। তিনি জানান, গণমাধ্যমে বিষয়টি নিয়ে নানা ধরনের সংবাদ প্রচার হলেও সরকার নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে। নতুন বেতন কাঠামো কার্যকর করলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF এর কাছ থেকে ঋণ পেতে সমস্যা হবে কিনা এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী স্পষ্ট করেন যে IMF এর ঋণের সঙ্গে পে স্কেলের সংযোগ নেই। তিনি আশ্বস্ত করে বলেন, বেতন কাঠামোর কাজ পুরোদমে চলছে এবং নির্ধারিত কাজ শেষ হলে প্রজ্ঞাপন জারি হতে বেশি সময় লাগবে না। অর্থমন্ত্রী আরো বলেন, 2 দিন পর পর বেতন কাঠামো নিয়ে কথা বলতে চাই না। বিষয়টি নিয়ে এক গণমাধ্যম একভাবে সংবাদ প্রচার করছে। আমি একবারেই কথা বলবো। অর্থ বিভাগের সূত্র মতে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের IMF এর সরাসরি কোনো আপত্তি বা এখতিয়ার নেই। তারা কেবল প্রয়োজনীয় অর্থের উৎস জানতে চেয়েছে এবং নতুন পে স্কেল কার্যকর করতে রাজস্ব আহরণ বাড়ানোর পরামর্শ দিয়েছে। সুপ্রিয় দর্শক, নিত্য নতুন আপডেট ও পে স্কেল বিষয়ক তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে, সেই মতো ভালো থাকুন। আল্লাহ হাফেজ।